ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে এমন একটা রেসিপি এনেছি যেটা আপনারা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকবেন, আর সেটা কিভাবে খুব সহজেই বাড়িতে করতে পারবেন সেই রেসিপি আজকে দেখাবো। অনুষ্ঠান বাড়ির মতো ভেজিটেবল রেসিপি। তো চলুন রেসিপি শুরু করা যাক। যে যে উপকরণ লাগবে সেগুলো আমি সমস্ত এখানে রেডি রেখেছি। এইবারে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল। এবারে দিয়ে দিচ্ছি পনির। আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আস্তে করে একটু পনিরগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করবার দরকার নেই, পনিরগুলো জাস্ট একটু ফ্রাই হয়ে গেলেই তুলে নিতে হবে। তো আমি এরকম হালকা একটু ফ্রাই করে নিয়েছি, করে এবার সমস্ত পনিরকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে প্রথমে আমি ফ্রাই করে তুলে নেব। আলুগুলোকে এখানে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে রাখছি। আর সেই একই তেলে এবারে আমি সমস্ত সবজিগুলোকে একে একে ভাজবো। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে প্রতিটা সবজির কুকিং টাইম কিন্তু আলাদা। তার জন্য আমি এখানে প্রথমে গাজর দিয়ে 1-1.5 মিনিট ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি বিনসটা আর গাজরটা আরও 1-2 মিনিটের মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিচ্ছি ফুলকপি আর বিনস, গাজর এগুলোর সবারই কিন্তু কুকিং টাইম আলাদা হয়। তো এটা মনে রাখবেন, এটাই আপনাদের কাছে একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন যে একসাথে ভাজার জন্য পরপর কিভাবে দেবেন। তো এবারে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি আবারও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি ফ্রাই করবার আমার টাইম লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। আর সর্বশেষে আমি ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভাজা করে নেব। তো এখানে সমস্ত সবজি মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি একটা এখানে পেস্টের জন্য রেডি করছি। আমি এখানে 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত আর 2 চামচের মতনই কাজু ব্যবহার করলাম। তো এটা আমি এখন 10 থেকে 15 মিনিটের মতো ভিজতে দিচ্ছি। এখানে আমার সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি সমস্ত সবজিকে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সবজিটাই যতটা আমার ফ্রাই করবার দরকার ততটাই ফ্রাই হয়ে গেছে। আর কত সুন্দর কালারফুল লাগছে দেখুন এই ভেজিটেবলগুলো। এইবারে আমি যে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম তার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তো এখানে পেস্ট রেডি করা হয়ে গেছে। এই যে এরকম আমি পেস্টটা রেডি করে ফেলেছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে কুচি কুচি করে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে রান্না করে নিতে হবে। এইবারে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার যখন তেলটা এইরকম ছাড়তে লাগবে তখন আমি এখানে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে 2-3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এবারে এখানে কিছুটা দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আর যখন গ্রেভিটার থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এই দইটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দইটা যখন দেওয়া হবে তখন যেন গ্যাসের ফ্লেমটা আস্তে থাকে, নইলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা। এবারে গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা মোটামুটি মিনিট 5-এর মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে আমি সমস্ত ভেজে রাখা ভেজিটেবলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর শেষে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি চাপাচাপি করে নাড়াচাড়া করবার দরকার নেই, আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিলেই হবে।
একদম অনুষ্ঠান বাড়িতে যে ভেজিটেবল রেসিপিটা আপনারা খেয়ে থাকেন, একদম সেই প্রপার রেসিপি কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি। এবারে স্বাদ মতো একটু লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একবার হলেও কিন্তু এই রেসিপিটি আপনাদের বাড়িতে করার অনুরোধ রইল। আশা করছি আপনারা যদি এই রেসিপিটি একবার করেন তাহলে বারবার এই রেসিপিটি করতে ইচ্ছা করবে। আমি এখানে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি জল। আপনারা এখানে জলের জায়গায় দুধও ব্যবহার করতে পারেন, আমি এখানে জল ব্যবহার করেছি। তো সামান্য জল সামান্য দুধ দিয়েও এই রেসিপিটি করা যেতে পারে। এবারে আবারও ঢাকা দিয়ে দিলাম জলটা দিয়ে, আর শেষে যাতে ঝোলটা জল কেটে না যায় তার জন্য এখানে কিন্তু একটু ময়দা গুলে আমাকে দিয়ে দিতে হবে। অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু ঠিক এই প্রসেসটাই করে, যাতে সবজি থেকে জল না কেটে যায় তার জন্য কিন্তু এখানে এই ময়দাটা অ্যাড করতে হবে। তো এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি শেষে পনিরগুলো দিয়ে আবারও একটু ওলট পালট করে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করতে হবে। পনির দিয়ে খুব বেশিক্ষণ রান্না করবার দরকার নেই, কারণ অলমোস্ট আমার রেসিপিটা হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু ওলট পালট করে নাড়াচাড়া করে নিলাম। এবার রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর দেখে পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। তো এখানে রেসিপি পুরোপুরি রেডি, একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজিটেবল রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই ভেজিটেবল রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আজকে এই পর্যন্তই রইল, আশা করছি আপনাদের রেসিপি ভীষণ ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।